কারণ পুষ্টির কিছু ঘাটতি থেকে যায়। তো আপনারা এই যে এখানে দেখেন, এটা কিন্তু কলার খোসা আজকে 3-4 দিন যাবত আমি ভিজিয়ে রাখছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আপনারা অনেক ভাই আমার ভিডিওর মধ্যে কমেন্ট করেন যে ভাই কিভাবে এগুলা করা সম্ভব এবং কি অ্যাকোপনিক্স বাগান বাংলাদেশে বাণিজ্যিকভাবে করা সম্ভব কিনা। তো আমি আপনাদেরকে বলছি যে বিগত ভিডিওতে আমি বলছিলাম যে অ্যাকোপনিক্স বাগানও কিন্তু বাণিজ্যিকভাবে করা সম্ভব। তো আসলে অ্যাকোপনিক্স বাগান বাণিজ্যিকভাবে করতে গেলে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। এই যে দেখেন আমার এই টমেটো গাছগুলা, এই গাছগুলার পাতা কিন্তু আমি কেটে দিয়েছি নিচের অংশে। তো গত ভিডিওতে এক ভাই কমেন্ট করছিল যে ভাই আপনার বাণিজ্যিকভাবে ওইরকম ভাবে যদি বাহিরের সিস্টেমে টমেটো চাষ করতে বাইরের সিস্টেমে যদি টমেটো চাষ করা লাগে, তো বাংলাদেশে কিন্তু ওই ধরনের বীজ এখনো আসে নাই। হ্যাঁ, বাহিরের টমেটোর বীজ কিন্তু আলাদা, আসলে কথা সত্য, বাট এখন কিন্তু বাংলাদেশেও বীজ নিয়ে আসা সম্ভব। তো সেক্ষেত্রে আমার এই বীজগুলা কিন্তু বাংলাদেশের বীজ এবং অত একটা ভালো না। এই টমেটোগুলা কিন্তু ঝোপালো টাইপের হয়। আমি যেরকম চাইছিলাম যে এরকম সুতো বেঁধে দিয়ে ওপরের দিকে উঠিয়ে দিব, তো সেক্ষেত্রে এই টমেটো গাছগুলা বেশি একটা পারফর্ম ভালো করবে না। তারপরও আমি আপনাদেরকে বলি, যেহেতু এটা আমার এক্সপেরিমেন্টাল প্রজেক্ট, হ্যাঁ, তো আরো অনেক ভাই আমার কাছে জানতে চাইছেন যে ভাই অ্যাকোপনিক্সে কিন্তু ওই ধরনের ফল ফসল উৎপাদন করা হয় না, কারণ পুষ্টির কিছু ঘাটতি থেকে যায়। তো আপনারা এই যে এখানে দেখেন, এটা কিন্তু কলার খোসা আজকে 3-4 দিন যাবত আমি ভিজিয়ে রাখছি। তো এখান থেকে নিচের যে পানিটা আছে ওই পানিটা কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে দিব, এই যে বেডগুলো আছে বেডের মধ্যে দিয়ে দিব। তো সেক্ষেত্রে এই যে টমেটো গাছের যেই ফুল জড়া যে রোগটা, যেটা কিনা পটাশিয়ামের অভাবে ফুলগুলা ঝরে যায়, তো সেই ঘাটতিটা কিন্তু পূরণ হবে যদি আমি এইভাবে এখানকার পানিগুলো আমি বেডের মধ্যে দিয়ে দিই। তো সেক্ষেত্রে আপনারা দেখবেন মাত্র অ্যাকোপনিক্সে মাছের পানি দিয়ে কিন্তু সব ধরনের ফল ফসল উৎপাদন করা সম্ভব না, এবং কি রেজাল্টও ভালো হয় না। যদি আপনার ফলের রেজাল্ট ভালো পেতে হয় তাহলে কিন্তু আপনাকে এরকম কলার খোসা পানিতে ভিজিয়ে অর্গানিক সার হিসাবে এখানে প্রয়োগ করতে হবে। এবং কি এই যে গাছের গোড়াটা দেখতেছেন, এখন কিন্তু আমি কোনো প্রকার সার ব্যবহার করিনি। হ্যাঁ, এই গাছের গোড়ায় কিন্তু আপনাকে ডিমের খোসা, কলার খোসা এবং বার্মি কম্পোস্ট, ডিমের খোসা, কলার খোসা, এই দুইটা উপাদান রোদে শুকিয়ে ব্লেন্ডার করে গুঁড়ো করে নেবেন। তারপর বার্মি কম্পোস্টের সাথে মিক্স করে এইভাবে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। তখন কিন্তু আপনার যে ফলের যে পুষ্টির ঘাটতিটা, সেই ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে যাবে। আর যদি আপনারা ওইরকম ভাবে অর্গানিক সার বা ফার্টিলাইজার ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনার ফলের ঘাটতিটা পূরণ হবে না। আর আরেকটা বিষয়, এই যে আমার মাছের ট্যাঙ্ক, এই মাছের ট্যাঙ্কে দেখবেন আমি কই মাছ আছে আর অল্প কিছু তেলাপিয়া মাছ আছে। হ্যাঁ, যদি আপনারা ভালো রেজাল্ট পেতে চান, এই ফলের যদি ভালো রেজাল্ট পেতে চান, তাহলে কিন্তু আপনার ট্যাঙ্কে তেলাপিয়া মাছ চাষ করতে হবে। তেলাপিয়া মাছের বর্জ্যটা একটু বেশি হয়, তেলাপিয়া মাছের বর্জ্য বেশি হওয়ার কারণে আর ফলের রেজাল্ট ভালো পেতে গেলে আপনাকে তেলাপিয়া মাছ চাষ করতে হবে। তো এখানে কিন্তু আমার তেলাপিয়া মাছ অল্প কিছু আছে আর ভিয়েতনামি কই মাছ আছে। তো সেক্ষেত্রে আমি এটা বেশি একটা আশা করি না যে রেজাল্ট অনেক ভালো হবে। তবে আমি কিন্তু প্রথম সিজনে তেলাপিয়া মাছ বেশি দিছিলাম, আর তখন আমি রেজাল্ট ভালো পাইছি। আসলে আপনারা এই যে লক্ষ্য করবেন, এই যে দেখেন আমার বেডটা কিন্তু অলরেডি মানে একেবারে শেষ, মানে এটা ইউজ করার মতো না। কিন্তু যেহেতু আমার সাইফোন সিস্টেমটা ভালো আছে, সেই কারণে কিন্তু এই বেডটা আমি এখন উঠাই নাই। এখানে আমি চারাগুলা রোপণ করে দিছি। এই যে দেখেন এখানে মরিচ এবং টমেটো দুই চারা রোপণ করছি।
আমার এটা একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট, হ্যাঁ, কারণ আপনারা দেখছেন যে এটা কিন্তু পুরনো, কিন্তু আমি কিন্তু একেবারে অ্যাকুয়াপনিক্স করা বন্ধও করি নাই, আবার অনেক টাকা খরচ করে বাণিজ্যিকভাবে শুরু করব ওই রকমটাও কিন্তু করিনি। তো আমি এখনো কিন্তু আমার পরীক্ষামূলক চালিয়ে যাচ্ছি। এই যে এই ক্যারেটের মধ্যে দেখবেন এগুলা কিন্তু আলু গাছ, হ্যাঁ, এই যে দেখেন এগুলা আলু গাছ। তো বলতে পারেন এটাও আমার একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট, হ্যাঁ। দেখবেন যে আপনারা নিচে আলু থাকে আর উপরে গ্রাফটিং করে টমেটো দিয়ে দেয়, উপরে থাকে টমেটো আর নিচে থাকে আলু, হ্যাঁ। তো আমি আমার আগে ছাদে একবার আমি বস্তায় আলু রোপণ করে গ্রাফটিং টমেটো করছিলাম, তো ওখানে ইনশাল্লাহ হয়েছে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।